নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। জয়ের রান্না বান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে চলে এসেছি আপনাদের জন্য পটলের এক দুর্দান্ত রেসিপি, দই পটলি। এটা বহু পুরনো দিনেরই একটা রান্না। বাজারে তো এখন প্রচুর পটল এসে গেছে, সবার বাড়িতে কিন্তু পটলের নানা রকম রান্নাও হচ্ছে। আমার মতো করে অনুষ্ঠান বাড়ির মতন এই দই পটল রান্না করতে হলে আমার এই পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে শেষ পর্যন্ত, স্কিপ না করে। তো চলুন দেখতে থাকুন আমি কিভাবে দই পটলটা করি, কত সহজ পদ্ধতিতে। তো এই দই পটল রান্নার জন্য আমি 250 গ্রাম পটল নিয়েছি। পটলের ছাল ছাড়িয়ে নিয়েছি। পটলগুলো গোটা গোটাই রেখেছি, আমি পুরোপুরি কাটিনি। দুই দিকটা আমি একটু হালকা করে কেটে নিয়েছি, যাতে ভাজার সময় পটলগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর দই পটল রান্নার জন্য আমি একটা মশলা তৈরি করব। তো তার জন্য একটা মিহি পেস্ট দরকার। টমেটো নিয়েছি, টমেটোটা আমি কুচি করে কেটে নিয়েছি। 6-7টা কাজু বাদাম আর 3টে কাঁচা লঙ্কা নিয়েছি। এইগুলোর একটা আমি আগে প্রথমে মিহি পেস্ট তৈরি করে নেব। তো চলুন করি। এবার আমি এই পটলগুলো কেটে রেখেছি, সেই পটলগুলোতে স্বাদ মতো লবণ দিলাম আর 1/2 টেবিল স্পুন হলুদ গুঁড়ো দিলাম। তো এবার লবণ আর হলুদটা ভালোভাবে পটলগুলোতে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে এটাকে আমি এখন 5-10 মিনিট এরকমভাবে রেখে দেবো, নুন হলুদ মাখিয়ে। ততক্ষণে আমি যে টমেটো, কাঁচা লঙ্কা আর কাজু বাদামের যে মিহি পেস্টটা তৈরি করব বলছিলাম, তো সেই মিহি পেস্টটা ততক্ষণে তৈরি। এরপর আমি ননস্টিক প্যানে 3 চামচ সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এরপর পটলগুলো এরপর তেলের মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে 10-15 মিনিট রেখেছিলাম পটলটা। 10-15 মিনিট রাখার পরে আমি এটা এবার তেলের মধ্যে দিলাম। তো ভালো করে লাল করে আমি পটলগুলো ভেজে নিই। দেখুন পটলগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে। এরকমভাবে লাল লাল করে ভেজে আপনারা তুলবেন। ভালোভাবে লাল হয়ে যাওয়ার পর এগুলো এবার আমি তুলে নিচ্ছি। তো দেখুন পটল ভেজে তুলে নেওয়ার পর যে তেলটা ছিল আমার, সেই অবশিষ্ট তেলের মধ্যে এবার আমি রান্নার জন্য ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন হিসাবে ব্যবহার করছি গোটা গরম মশলা, একটা শুকনো লঙ্কাও দিয়েছি তার সাথে, আর দিয়েছি একটা তেজপাতা। ফোড়নটা একটু ভালো করে ভাজা হয়ে গেল। ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পর এবার এর মধ্যে দিয়েছি টমেটো, কাজু বাদাম আর কাঁচা লঙ্কা যে একটা মিহি পেস্ট আমি তৈরি করেছি, সেই মিহি পেস্টটা এবার এর মধ্যে দিয়ে দিলাম। আর তার মধ্যে দিচ্ছি 1/2 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, 1/2 টেবিল স্পুন জিরে গুঁড়ো আর 1/2 টেবিল স্পুন ধনিয়া গুঁড়ো। এগুলো সব একটু ভালো করে নাড়াচাড়া করে নিই। মশলাটা একটু ভালো করে নাড়াচাড়া করব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। তেল ছাড়লে বুঝবে মশলাটা একদম ভাজা ভাজা হয়ে গেছে। একটু নাড়াচাড়া এরকম করে আমি একটু নাড়াচাড়া করে নিই, মশলাটা ভাজা ভাজা হয়ে যাক। দেখুন মশলাটা অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এরপর এর মধ্যে দিচ্ছি স্বাদ মতো দিলাম চিনি আর স্বাদ মতো দিচ্ছি লবণ। এই চিনি আর লবণটা ভালো করে মশলার সাথে নাড়াচাড়া একটু করে নিই। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো যে পটলগুলো আমি ভেজে রেখেছিলাম, সেই পটলগুলো এবার এর মধ্যে দিয়ে দিলাম। এই পটলগুলো ওই মশলার মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে পটলগুলোর মধ্যে মশলাটা ভালোভাবে লেগে যায়। দেখুন মশলাটা অনেকটাই কিন্তু শুকনো শুকনো হয়ে গেছে, তো তাই একটু আমি এই খুন্তি ধোয়া জল একটু আমি এর মধ্যে দিয়ে দিলাম। একটু ঝোল ঝোলও হয়ে যাবে তাহলে। আর দিচ্ছি এর মধ্যে আমি টক দই। টক দইটা আমি একটু ফেটিয়ে নিয়েছি ভালো করে। আর আপনারা যদি চামচ করে না ভালো করে ফাটাতে পারেন তাহলে মিক্সিতে একটু একবার মিহি করে নিতে পারে। টক দইটা দিয়ে দিলাম। আর গ্যাসের ফ্লেমটা একটু, আঁচটা একদম লো মিডিয়াম, মানে লো ফ্লেমে রাখবেন যখনই দই দেবেন। হাই রাখলে কিন্তু মশলাটা দই দেওয়ার পর কেটে যাওয়ার ভয় থাকে, তাই লো ফ্লেমে রেখে এটাকে দেবে। দই দেওয়ার পরে দেখুন কত সুন্দর কালারটা এসেছে না? তো বন্ধুরা, আমার এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। নতুন বন্ধুদের আমার চ্যানেলে স্বাগত জানাই, আর পুরনো বন্ধুদের চ্যানেলের পাশে থাকার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি
তাদেরকে আমার পরিবারের সদস্য হওয়ার জন্য আমন্ত্রণ রইল। তো দেখুন রান্নাটা আমার একদম হয়ে এসেছে। এরপর আমি সব শেষে দিচ্ছি কাসুরি মেথি আর দিচ্ছি শাহি গরম মশলা। গরম মশলা দিলে কিন্তু নিরামিষ যে কোনো রান্নাতে এর স্বাদটা কিন্তু অন্যরকমই হয়ে যায়, টেস্টটাও দুর্দান্ত হয়। বন্ধুরা, আমার মতো করে দই পটল একবার আপনার বাড়িতে অবশ্যই করবেন, খুব সহজেই কিন্তু এই রান্নাটা হয়ে যায়। খেতেও কিন্তু খুবই দুর্দান্ত লাগে, গরম ভাতে খেতে তো অসাধারণ লাগে। আপনারা রুটি, পরোটা, পোলাও সবার সাথেই কিন্তু এটা খেতে পারেন, দারুণ হয়। তো চলুন, একদম হয়ে এসেছে আমার রান্নাটা, এরপর এটাকে সার্ভ করে দিই। তো আজ আসি বন্ধুরা, আবার দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। ধন্যবাদ।